হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজ বাংলায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, শ্রী সুখদেবজি বললেন, পরীক্ষিত, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মৃত্যুর সময় বুদ্ধিমান মানুষের কি করা উচিত। এর উত্তর আমি তোমাকে দিয়ে দিয়েছি। এবার তোমায় বলবো, মানুষের কামনাগুলি অনুসারে বিভিন্ন দেবী দেবতার উপাসনা তথা ভাগবত ভক্তির বিশেষ ফল প্রাপ্তির বিষয়ে। যাহারা ব্রহ্মতেজের প্রাপ্তির ইচ্ছুক তারা বৃহস্পতির উপাসনা করুক। যাহারা নিজের ইন্দ্রিয়গুলিকে শক্তিশালী করতে চায় তাহারা ইন্দ্রদেবের উপাসনা করুক। যাহারা সন্তান প্রাপ্তির কামনা করে তারা প্রজাপতির উপাসনা করুক। যাদের লক্ষ্মীর প্রয়োজন তারা মায়াদেবীর এবং যাদের তেজের প্রয়োজন তারা অগ্নির উপাসনা করুক। যাদের ধনের প্রয়োজন তারা বসুদেবের এবং যারা প্রভাবশালী ও বীরতা চায় তারা রুদ্রদেবের উপাসনা করুক। যাদের অনেক অন্ন প্রাপ্তির ইচ্ছা আছে তারা অদিতির এবং যাদের স্বর্গের কামনা আছে তারা অদিতির পুত্রদের উপাসনা করুক। যাদের রাজত্বের কামনা আছে তারা বিশ্বদেবের এবং যারা প্রজাদেরকে নিজের বশে রাখতে চায় তারা সাধ্য দেবতাদের উপাসনা করুক। দীর্ঘ আয়ুর জন্য অশ্বিনী কুমারদের, পুষ্টির জন্য পৃথিবীর, প্রতিষ্ঠার জন্য পৃথিবী ও আকাশের সেবন করা উচিত। সৌন্দর্য চাইলে গন্ধর্বদের এবং সুন্দর স্ত্রী চাইলে উর্বশী অপ্সরার উপাসনা করা দরকার। যারা সবার উপর প্রভুত্ব করতে চায় তারা ব্রহ্মার উপাসনা করুক। যারা খ্যাতি অর্জন করতে চায় তারা যক্ষ দেবতার, যাদের গুপ্তধনের লালসা আছে তারা বরুণ দেবের, যাদের বিদ্যাপ্রাপ্তির আকাঙ্ক্ষা আছে তারা শঙ্করের, যারা স্বামী স্ত্রীর মধ্যে প্রেমকে দীর্ঘস্থায়ী করতে চায় তাদের দেবী পার্বতীর উপাসনা করা উচিত। ধর্ম উপার্জন করার জন্য ভগবান বিষ্ণুর, বংশ পরম্পরাকে রক্ষা করার জন্য পিতরদের, বিভিন্ন বাধাবিঘ্ন থেকে বাঁচার জন্য যক্ষদের, বলবান হওয়ার জন্য মরুদ্গণদের আরাধনা করা উচিত। ভোগের জন্য চন্দ্রমা ও নিষ্কাম প্রাপ্তির জন্য পরম পুরুষ নারায়ণের ভজন করা উচিত। তবে যত ধরনের উপাসনা আছে তাদের মধ্যে শুধু এটাতেই মুক্তি লাভ হবে যদি তারা ভগবানের প্রেমী ভক্তিদের সাথে ভগবানের কৃপালাভ করতে পারে। সৎসঙ্গগুলিতে ভগবানের যে লীলাগুলির বর্ণনা করা হয় এর দ্বারাই ভক্তদের এই দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়। এর দ্বারা ভক্তের হৃদয় শুদ্ধ হয়ে আনন্দ অনুভব হয় এবং ইন্দ্রিয়গুলিরও বিষয়ের প্রতি আসক্ত থাকে না। কেবল মোক্ষ লাভের পথ ভক্তিযোগ প্রাপ্ত হয়। তখন সনকজি সুতজিকে বললেন, রাজা পরীক্ষিত যখন একথা শুনলেন তখন তিনি কি বললেন? তিনি তো সর্বজ্ঞ ছিলেন এবং তিনি সুন্দর বর্ণনাও করতে পারতেন। আপনি তো সব কিছু জানেন। আমরা পরীক্ষিতের সাথে সুখদেবজির ওই কথাবার্তাগুলি অত্যন্ত প্রেমের সাথে শুনতে চাই, কেননা ভক্তের শোভার মধ্যে ভগবান রসময়ী লীলা কথাগুলি বর্ণনা করা হয়। পাণ্ডুনন্দন রাজা পরীক্ষিত বড়ই ভগবত ভক্ত ছিলেন। ছেলেবেলাতেও তিনি খেলতে খেলতে ভগবানের লীলার রস পান করেছেন। সুখদেবজিও জন্ম থেকেই ভগবত পরায়ণ ছিলেন। এরকম ভক্তের সৎসঙ্গে ভগবানের মঙ্গলময় গুণগুলির প্রতিদিন চর্চা হয়। যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথাগুলি কখনো শোনে না তার কানগুলি গর্তের সমান। যে জীব ভগবানের লীলার গান করে না তাহা ব্যাঙের জিভের মতো। যে মস্তক ভগবান শ্রীকৃষ্ণের চরণে নত হয় না সেই মস্তকে মূল্যবান মুকুট থাকলেও তাহা বোঝার স্বরূপ। যে পাগুলি ভগবানের লীলাক্ষেত্রগুলি ভ্রমণ না করে সেই পাগুলি ব্যর্থ। যে মানুষ ভগবৎপ্রেমী ভক্তদের চরণধূলি মাথায় নেয় না সেই মানুষ বেঁচে থেকেও মৃতের সমান। যে মানুষ ভগবানের চরণে দেওয়া তুলসীর সুগন্ধ অনুভব করে না সে শ্বাসহীন মৃতের সমান। ভগবানের মঙ্গলময় নামগুলির শ্রবণ ও কীর্তন করার পর হৃদয় প্রেমানন্দে ভরে যায়, ছলছল করে চোখে জল এসে যায়। আপনার কথাগুলি আমাদের হৃদয়কে মধুরতায় ভরে দেয়। সেই জন্য ভগবানের পরম ভক্ত শ্রী সুখদেবজি পরীক্ষিতকে সুন্দর প্রশ্ন করার পর যা বললেন সেগুলি কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন। প্রিয় দর্শক, পরের অংশ পরের অধ্যায়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।